হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি একদিনের একটা দারুণ ভ্রমণে শিলিগুড়ি থেকে মিরিক। যারা অল্প সময়ে পাহাড় আর শান্তির স্বাদ নিতে চান তাদের জন্য এই প্ল্যানটা একদম পারফেক্ট। তো চলুন দেখা যাক আজকের কোথায় কোথায় ঘুরব। মিরিক মনাস্ট্রি বা বোকার মনাস্ট্রি। সবার প্রথমে চলে এলাম মিরিক শান্ত সুন্দর বোকার মনাস্ট্রিতে। এখানে এলে মনটা একেবারে শান্ত হয়ে যায়। পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এই গম্ভীর মনাস্ট্রি বৌদ্ধ ধর্ম ও শান্তির এক সুন্দর মেলবন্ধন। এরপরে চলে আসবো আমরা ডন বস্কো চার্চ। ডন বস্কো চার্চ ঠিক মনাস্ট্রির পাশে। ডন বস্কো চার্চ এর আর্কিটেকচার সত্যিই নজর কাড়ে। যারা একটু ধর্মীয় পরিবেশ পছন্দ করেন তাদের জন্য জায়গাটা একদম ঠিক। তারপরে আমরা চলে যাব ইকো ট্রেল পার্ক। এখানে একটু প্রাকৃতিক কুলে হারিয়ে যাওয়ার পালা। এসেছি ইকো পার্ক ট্রেল। যারা নেচার ওয়াক পছন্দ করেন বা পাইন গাছের ভেতরে দিয়ে হেঁটে যেতে ভালোবাসেন তাদের জন্য স্বর্গ। পাখির ডাক, ঠান্ডা হাওয়া, দারুণ একটা মজার জায়গা। এরপর আমরা উঠে এসেছি মিরিকের হেলিপ্যাড ভিউ পয়েন্ট। এখানে থেকে পুরো মিরিক শহর আর পাহাড়ের দার্জিলিং রেঞ্জ দেখা যায়। অনেকে এখানে সেলফি তুলতে আসেন, আর একটু বুঝতে পারছেন কেন, যেহেতু এত সুন্দর একটা সিনিক বিউটি এখানে দেখা যায়। এরপরে চলে আসবো স্কটিশ বাংলো। ব্রিটিশ আমলের এই হেরিটেজ বাংলো পাহাড়ি কাঠামো আর ঐতিহাসিক প্রেমীদের জন্য দারুণ জায়গা। এখানে হোমস্টে কিংবা ছবি তোলার জন্য অনেকে আসেন। এই ছিল মিরিকের ট্যুর প্ল্যান। সকালে বেরিয়ে পড়ে সন্ধ্যায় ফিরে আসুন আর মনটা ভরে নিন পাহাড়, প্রকৃতি আর শান্তিতে। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে গাড়ি ধরবো মিরিকের। কত টাকা ভাড়া নেয় সেটা আপডেট দিয়ে দিচ্ছি। বাস মনে হচ্ছে এখন আর পাবো না মিরিকে। লাস্ট বাস চলে গেছে, এখন মিরিকে কোনো বাস নেই। এখন দেখবো যদি পাই তাহলে পাই যাবো, আর না হলে কোন থেকে সামনে থেকে এই ধরবো, গাড়ি ধরে নেবো। টিকিটের ভাড়া হলো পাহাড়ের 200 টাকা করে শিলিগুড়ি থেকে মিরিক। আর এখান থেকে বাসটা পাওয়া যায়, এখান থেকে গাড়িটা পাওয়া যায় আর কি। এখান থেকে গ্রিন ট্রাভেলস, এখান থেকে গাড়িটা পাওয়া যায়। এখানে টিকিটের কার্ড নেওয়া আর কি। এটা মিরিক লেক। আমরা এখন মিরিক লেকে চলে এসেছি। আর এখানে আমরা সাইট সিন করবো, 5টা সাইট সিন করবো, করে আমরা আবার বাড়ি ব্যাক টু শিলিগুড়ি চলে যাব। ভালো ঠান্ডা এখানে আছে। এটা হচ্ছে মিরিক লেক, বোটিং হচ্ছে। এখানে আমাদের এখন পর্যন্ত শিলিগুড়ি থেকে আসলাম, শিলিগুড়ি থেকে মিরিকে খরচ হলো আমাদের 600 টাকা। পার হেড 200 টাকা করে পড়েছে। শিলিগুড়ি থেকে মিরিক আসলাম, 200 টাকা করে পার হেড পড়লো। আর এখান থেকে সাইট সিন করাবে 5টা পয়েন্ট 1000 টাকা। 5টা পয়েন্ট 1000 টাকা পড়বে। আমরা মনাস্ট্রির পাশে আরেকটা পয়েন্ট আছে, হেলিপ্যাড আছে, মোটামুটি এরকম 5টা পয়েন্ট মিলে 1000 টাকা পড়বে আর কি। আমরা এই জায়গাটা ঘুরবো, ঘুরে দেখাবো কেমন লাগে তোমাদেরকে, আপনাদেরকে বলবেন।
মোমো খাচ্ছে, মোমো খাচ্ছে 100 টাকা প্লেট চিকেন মোমো। আর চা হলো 10 টাকা কাপ, টোটাল 120 টাকা। মোমো আর চা এই মিলিয়ে, চা মিলিয়ে। হ্যাঁ, আর সামনে বোটিং করে। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, এখানে যে ট্র্যাডিশনাল যে ড্রেস সেটা ভাড়া হলো 50 টাকা 1 ঘন্টার জন্য। ভাড়া ফটো তুলবে, তারপরে এখানে আর কি মানে শো আপ করবে, করে তারপরে এই হলো 50 টাকা ভাড়া ফ্রম শিলিগুড়ি। এখানে ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ার দোকান আছে, নিউ তাজ রেস্টুরেন্ট, অনেক খাওয়ার দোকান আছে এখানে, ভাত পাওয়া যায়। ঘোড়া রাইড করে, বাবা রাতে পারলে লেগে যাবে। রাতে মারলে জীবন শেষ। घोड़ा राइड कुछ एक राउंड का कितना भैया? एक राउंड का 600 रुपये और 200 रुपये। अच्छा, अभी बढ़ गया दाम। हाँ, आगे ছিল 100 টাকা এক রাউন্ডে। এই হলো আজকের সানডে মিরিক লেকের মোনাস্ট্রির এই অবস্থা। মিরিক লেকে পুরো একদম পুরো ফুল ক্রাউডেড আর কি, চারিদিকে বিশাল ভিড় দেখতে পাচ্ছ। ব্রিজে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আর এদিকেও ট্রাফিক জ্যাম হয়ে গেছে, প্রচুর ভিড়। গোলা খাচ্ছে, গোলা একদম 50 টাকা। মিরিক লেক দেখে যাচ্ছি সাইট সিনের দিকে। এখানে গাড়ি ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া করে সাইট সিন করতে হবে। সেক্ষেত্রে বলেছিল 1000 টাকা গাড়ি ভাড়া নেবে। এখন যাই দেখি কত টাকা গাড়ি ভাড়া নেয়। তারপরে আমাদেরকে ব্যাক করতে হবে, ব্যাক করে সন্ধ্যের মতো ব্যাক করতে হবে। 4:45-এর লাস্ট গাড়ি এখান থেকে, মিরিক থেকে শিলিগুড়ি যাওয়ার। সেই গাড়িটা ধরতে হবে, ধরে আমাদেরকে ব্যাক করতে হবে শিলিগুড়ি। আপাতত যাচ্ছি আমরা সাইট সিন করতে, মনাস্ট্রি দেখবো। আর এখান থেকে যাব আমরা হেলিপ্যাড পয়েন্ট যাব। টোটাল 4টে পয়েন্ট, 5টা পয়েন্ট ঘোরাবে, 1000 টাকা। আমরা সফরের শুরুটাই করলাম একটা শান্তিপূর্ণ জায়গা দিয়ে, বোকার মনাস্ট্রি। এখানে প্রবেশ করলেই মনটা একেবারে শান্ত হয়ে যায়। বৌদ্ধমূর্তি, প্রার্থনা, ঘণ্টার আর লাল সোনালি রঙের স্থাপত্য যেন অন্য জগতে নিয়ে যায়। সূর্যাস্তের আলোতে এই মনাস্ট্রির সৌন্দর্য আরও বেড়ে যায়। খুব সুন্দর লাগবে জায়গাটা। বেশ খানিকক্ষণ কাটাতে, মনাস্ট্রির ভেতরে প্রবেশ করে বেশ সময় কাটাতে। বুদ্ধ যারা সন্ন্যাসী তাদের সঙ্গে কথা বললেও বেশ ভালো লাগবে। জায়গাটা বেশ সুন্দরভাবে কাটানো যায়, শান্ত একটা পরিবেশে। যারা শান্তপ্রিয়, ঘুরতে ভালোবাসে, শান্তিপ্রিয় জায়গায় ঘুরতে হয়, তাদের জন্যে একদম পারফেক্ট জায়গা এই বোকার মনাস্ট্রি। যাচ্ছি হলো ডন বস্কো চার্চ। ফার্স্ট টাইম আমি চার্চ এসেছি, এটাতে আমি মনাস্ট্রি এসেছি অনেকবার, আর চার্চ অলরেডি ফার্স্ট টাইম যাচ্ছি আমি। ডন বস্কো চার্চ, ডন বস্কো স্কুল আছে যেটা, স্কুলের নামই চার্চ। আমরা এখন চলে আসলাম ডন বস্কো চার্চের পাশে যে রাস্তাটা আছে, সেখান থেকে আমরা একটু হাঁটাহাঁটি করে ওপরের দিকে যেতে হবে। আর মিরিক লেক থেকে ডন বস্কো চার্চ 1.5 কিলোমিটার। ডন বস্কো স্কুলের পাশে এই চার্চটা অবস্থিত। 1974 সালে এই চার্চটি প্রতিষ্ঠিত হয়, আর 2000 সালে আনুষ্ঠানিকভাবে এটা পুরোপুরি খুলে যায় সবার জন্যে। এই চার্চটি প্রতিদিন খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুক্রবার ও অন্যান্য প্রার্থনার সময় যেটা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে রাখা ভালো। সেক্ষেত্রে কটার সময় খোলে, কটার সময় বন্ধ হয়, সেটা ভালোভাবে জানা যাবে। এখানে একটা সুন্দর একটা পরিবেশ যা মনমুগ্ধ করে।
মাঝে মধ্যে কুয়াশা, মাঝে মধ্যে মেঘ, রোদের খেলা এই সময় দেখা যায় এখানে। শান্ত পরিবেশের মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটানো যারা শান্তিপ্রিয় মানুষ তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। আর মিরিক লেক থেকে হেঁটে আসতে পারবেন, যারা মোটামুটি হাঁটতে পারেন তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। 30 থেকে 35 মিনিট পর্যন্ত লাগে, একটা ভালো ট্রিপ তৈরি হয়ে যায় মিরিক লেক থেকে। এখন আমরা যাচ্ছি হলো ইকো পার্ক। চার্জ দেখলাম, ডন বস্কো চার্জ দেখে ইকো পার্কের দিকে যাচ্ছি, সেটা সবচেয়ে বড় কথা। আর সুইচ কটেজ বলতে বন্ধ আছে, তাও একবার দেখবো, মারবো, দেখবো, দেখে মানে কেমন করে দেখে সুইচ কটেজ আর হেলিপ্যাডটা দেখবো, দেখে আমরা ব্যাক করবো। এটা হলো আজকের ট্যুর প্ল্যান, ইকো পার্ক, ইকো ট্রেল। আর আমরা চলে এসেছি হলো এখানে। আমরা এখন চলে আসলাম ফাগুড়ি ইকো পার্ক বা ইকো ট্রেল। মিরিকের পাশে অ্যালয় গ্রাউন্ড, পরবর্তী দেওয়ালের ভিতরে ফাগুড়ি টি এস্টেটের একদম পাশে। এটি তৈরি হয় 2024 সালে স্থানীয় বন বিভাগের জিটিএ সমাজের যৌথ প্রয়াসে এর উদ্বোধন করা হয়। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য বনভূমি পথচারী ট্রেল, কলোনি ওয়াচ টাওয়ার থেকে চারিদিকে সবুজের দৃশ্য উপভোগ করা যায়। রামাইটি ভিউ পয়েন্ট বা ট্রেল থেকে মাত্র 800 মিটার দূরে বিস্ময়কর দৃশ্যপটে স্নিগ্ধ সময় উপভোগ যাদের পছন্দ তাদের জন্য একদম আদর্শ জায়গা। এখানে প্রবেশ মূল্য হলো 20 টাকা, সময় সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এখন আমরা চলেছি মিরিক হেলিপ্যাডের দিকে। মিরিক হেলিপ্যাড হলো খুব জনপ্রিয় একটি পর্যটক আকর্ষণের কেন্দ্র। এটি মূলত একটি খোলা জায়গা এলাকায় যা হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হয়। এর অবস্থান এমন একটা উচ্চতায় যেখানে দাঁড়িয়ে আশেপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এখানে থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দৃশ্য স্পষ্ট দেখা যায় যখন আবহাওয়া ভালো থাকে। চারপাশে ঘন সবুজ পাহাড় এবং পাইন গাছের পরিবেশ পর্যটকদের জন্য দারুণ একটা ফটো তোলার লোকেশন। শান্ত পরিবেশ, বসে থাকার জন্য বেঞ্চ আছে। খুব কাছে ইকো পার্কের বা ইকো ট্রেল আছে হাঁটার জন্য, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। সকাল বা বিকেলে সূর্য ওঠা বা অস্ত যাওয়ার সময় সবথেকে ভালো সময়। এখানে আলো ও প্রাকৃতিক রং বদল পরিষ্কারভাবে এখানে দেখা যায়। চাইলে আপনিও মিরিক ট্যুরে এসে ডন বস্কো চার্চ, মনাস্ট্রি এবং দার্জিলিং রোড ঘুরে এই হেলিপ্যাড ভিউ পয়েন্টে পৌঁছতে পারেন। আমরা এখন বসে আছি হলো ওই হেলিপ্যাডের সামনে। এখানে ওয়েদারটা দাও, কোনো সময় রোদ, কোনো সময় বৃষ্টি, কোনো সময় মেঘলা আকাশ। আর এখন আমরা খাচ্ছি চা। এখন আমরা যাচ্ছি হলো সুইচ কটেজের দিকে। সুইচ কটেজের সামনে কোথাও একটা হবে ওইদিকে সুইচ কটেজ। নট অ্যালাউড টু বাই অর্ডার। আচ্ছা, ঢুকতে দেয় না, বসে দিয়ে যেতে হয়। তো ক্যা করে ठीक है, एकदम घुमा के लिए ये बहुत पुराना है ना? ब्रिटिश अमल का नहीं, ब्रिटिश का नहीं, लेकिन पुराना है। खाচ্ছি হলো ভেজ থালি। ভেজ থালি এটা আমাদের চলো চলো 5 বাজে চলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, 5টা পয়েন্ট ঘোরা কমপ্লিট, আর মোটামুটি মিরিক লেক ঘোরাও কমপ্লিট হয়ে গেল। এই পার্টটা দেখে নিচ্ছি, দেখে নিয়ে আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে এন্ড করে দিলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন।